السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخوتي وأخواتي يا جماعة، মারহাবা বিকুম। আমাদের আজকে 16 নম্বর ক্লাস। আমরা আজকে সূরা আল কাহাফের 47 আর 48 এই দুইটা আয়াত ইনশাআল্লাহ পড়ব। তো গতদিন আমরা সূরা আল কাহাফের 45 ও 46 নম্বর আয়াত পড়েছিলাম। قال الله تعالى واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فأختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। অর্থাৎ দুই ব্যক্তির যে ঘটনা, দুই ব্যক্তির যে কিসসা, ওইটারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন। অর্থাৎ তার রাসূলকে আল্লাহ বলছেন যে আপনি আপনার কওমের কাছে, এই কুফফারদের কাছে এই দুনিয়ার জীবনের উদাহরণটা তুলে ধরেন। মাসালাল হায়াত দুনিয়া, এই উদাহরণটা মা আইনের মতো, অর্থাৎ পানির মতো। আনজালনাহু মিনাস সামা, অর্থাৎ আনজালাল্লাহুল মা মিনাস সামা ফাখতালাতা বিনাবাতুল আরদ। এরপর পৃথিবীর বিভিন্ন শস্যর সাথে এটা মিক্স হয়। আখতালাতা আমরা বলছিলাম খালাতা থেকে আসছে, মিক্স হওয়া। এরপর এটা ফাস বা হাসিমান, এটা হাসিম হয়ে যায়। এরপর তাদরুহু রিয়াহ, এরপর বাতাস, রিয়াহ রিয়াহ তাকে স্ক্যাটার করে, উড়াই নিয়ে যায়। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, সবকিছু করতে আল্লাহ সক্ষম। এর পরের আয়াতে বলা হয়েছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ মাল এবং বানুন, অর্থ সম্পদ এবং সন্তানাদি, মানুষ, লোক, জনবল। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা এই দুনিয়ার সৌন্দর্য। হাই জিনাত, জিনাত হায়াতিদ দুনিয়া। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রু ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এবং এর মধ্যে বাকি থাকবে as-সলিহাত, অর্থাৎ উত্তম আমল। খাইরুন, এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট। ইনদা রব্বিক, রবের কাছে। কিভাবে? তামিজ হচ্ছে সাওয়াবা, পুরস্কারের দিক থেকে। সলিহাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ও খাইরুন আমালা, এবং এটাও সর্বশ্রেষ্ঠ আশার দিক থেকে। অর্থাৎ ভালো কাজ করলেই সবচেয়ে ভালো আশা করা যেতে পারে। তো এটা ছিল আমাদের গত দিনের আয়াত। আজকে ইনশাআল্লাহ আমরা আরো দুটি আয়াত পড়ব। আয়াত নাম্বার 47 এবং 48। আয়াত 47 এবং 48। 47 এবং 48। তো প্রথমেই আমরা 47 নম্বর আয়াতটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا
وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا. দুইটা আয়াত। তো প্রথম আয়াত ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এরপরে আছে ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তো আমরা প্রথম আয়াতটা দেখি এখানে, আয়াত নাম্বার 47, সাবা ওয়া আরবাঈন। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, প্রথম অংশ। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ এই আয়াতের প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য ওয়াতারাল আরদা বারিজা, ওয়াতারাল আরদা বারিজাতা। এবং তৃতীয় বাক্য ওয়াহাশারনাহুম। এবং চতুর্থ বাক্য ফালাম নুগাদির মিনহুম আহাদা। চারটা বাক্য, খুব ছোট্ট ছোট্ট চারটা বাক্য। খুব ইজি শব্দ, মানে আমাদের পরিচিত শব্দগুলো এখানে রয়েছে। তো আমরা একটু দেখি প্রথম যে বাক্যটা রয়েছে ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, নুসাইয়িরু। তো নুসাইয়িরু শব্দ যেটা আছে, এই নুসাইয়িরু শব্দটা দেখেই এখানে আমরা দেখতেছি যে জিবাল শব্দটা আমরা জানি জাবাল শব্দের বহুবচন। জাবালুন জিবালুন, জাবাল মানে পাহাড়, জিবাল মানে পাহাড় সমূহ, মাউন্টেন্স। ইয়াউম শব্দের অর্থ আমরা জানি দিন। তাহলে নুসাইয়িরু আমাদের জন্য একটা নতুন শব্দ। আমরা বুঝতেই পারতেছি এটার অর্থ, এটা একটা ফেল, এটা একটা ভার্ব। তো নুসাইয়িরু শব্দটার আহ, আসল হচ্ছে সারা ইয়াসিরু, সারা ইয়াসিরু। এইখান থেকে আসছে নুসাইয়িরু। যেমন দেখেন আরবিতে একটা শব্দ আছে যেটাকে আমরা বলি সাইয়ারাতুন। সাইয়ারাতুন, এই যে শব্দটা সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি। সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। তো একই রুট থেকে এসে সারা ইয়াসিরু। সারা ইয়াসিরু মানে হচ্ছে হাঁটা, কোনো জায়গায় যাওয়া, কোনো জায়গায় মার্চ করা, কোনো জায়গায় ভ্রমণ করে চলে যাওয়া, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভমেন্টটা হয় এটা বোঝাইতে সারা ইয়াসিরু শব্দটা ইউজ হয়। ফেল্ড সারা ইয়াসিরু। এখান থেকে একটা শব্দ আসছে, শব্দটা হচ্ছে সাইরুন। সাইরুন, সাইরুন মানে হচ্ছে মার্চ। মার্চ করার যে গিয়াটা বলে প্যারেড বা মার্চ, এটাকে সাইরুন বলা হচ্ছে। সারা ইয়াসিরু সাইরুন। এবং দেখবেন যে অনেক সময় আপনারা যদি মিডল ইস্টের আরব দেশগুলার অনেক কিছু শোনেন, দেখবেন ওরা মার্চ করার আগে বলে সির। সির, সির মানে ওয়াক ওয়াক, গো গো, চলো সামনে আগাও। এই যে আমরা বলি না চল চল চল, ভাই সামনে আগাও, এইটাকে আরবিতে যখন কমেন্ট করে তখন বলে সির। সির। তো সারা ইয়াসিরু থেকে। তো এইটাকে এই ফাআলা ফর্মকে যখন আপনি ফাআলা ফর্মে নিয়ে আসেন, সাইয়ারা, সাইয়ারা ইউসাইয়িরু, ফাআলা ইউফাইলু, সাইয়ারা ইউসাইয়িরু, যখন এই ফর্মে আসে তখন এটার অর্থ দাঁড়ায় যে কোনো কিছুকে হাঁটানো, কোনো কিছুকে পরিচালনা করা, কোনো কিছুকে তার জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এইটাকে বলা হচ্ছে সাইয়ারা ইউসাইয়িরু। সাইয়ারা ইউসাইয়িরু, ঠিক আছে? সাইয়ারা ইউসাইয়িরু, তখন এটাকে বলা হচ্ছে কোনো কিছুকে তার জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এই জায়গা থেকেই যে শব্দটা আসছে সেটাকে আমরা বলতেছি সাইয়ারা। সাইয়ারা মানে গাড়ি। এখন আপনারা আমার ধারণা বুঝতে পারছেন যে কিভাবে গাড়ি শব্দটা আসছে। সাইয়ারা মানে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। গাড়ি যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত নিয়ে যায়, ঠিক ওই একই জায়গা থেকে সাইয়ারা ইউসাইয়িরু, সাইয়ারা মানে গাড়ি। আর সাইয়ারা ইউসাইয়িরু মানে পরিচালনা করা, কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো, ঠিক আছে? আচ্ছা, এই একই রুটে আরেকটা শব্দ আছে যেটাকে আমরা সবাই জানি, সেটাকে বলা হয় হচ্ছে সিরাতুন। এই যে শব্দটা রয়েছে সিরাত। সিরাত মানে আপনারা জানেন আমরা সিরাতুন নবী শব্দটা খুব অনেকবার শুনি। সিরাত মানে হচ্ছে জীবনী।
বায়োগ্রাফি, সিরাত। সিরাতুন নবী মানে নবীর জীবনী। সিরাতুন নবী, নবীর জীবনী। হ্যাঁ, আবার সিরাত মানে হচ্ছে জীবন, কোনো কিছু জীবন কিভাবে পরিচালনা করছে, কন্ডাক্ট, ওয়ে অফ লাইফ। যেমন হোসনুস সিরা মানে হচ্ছে ভালো কন্ডাক্ট, গুড কন্ডাক্ট, ভালো জীবনযাপন। ঠিক আছে, তো তাহলে আমরা যেখানে শব্দটা ছিলাম নুসাইয়িরু, তাহলে আমরা যদি এই শব্দটায় যাই এখানে, তাহলে যার হচ্ছে সাইয়ারা ইউসাইয়িরু থেকে নাহনুর জন্য কি হবে, নাহনু নুসাইয়িরু। নাহনু নুসাইয়িরু, আমরা পরিচালনা করি। নাহনু নুসাইয়িরুল জিবাল, আমরা জিবালকে পরিচালনা করি, অর্থাৎ জিবালকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই ফেলি। এই জায়গাটাকেই যদি আমরা মাজহুলে করি, প্যাসিভে করি, তখন কি হবে, সুইয়িরাতিল জিবাল। আমরা একটা সূরায় পড়ছিলাম, সূরা নাবাতে, সুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তো এইখানে দেখেন একই জিনিস, এইখানে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসে মাবনিউল লিল মালুম, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে সুইয়িরাতিল জিবাল, এটা সূরা নাবায় ছিল। একই কাহিনী, একই সেন্টেন্স, শুধু একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। সো নাহনু নুসাইয়িরুল জিবালা, ওইটাকে প্যাসিভ করলে সুইয়িরাতিল জিবাল, সুইয়িরাতিল জিবালু। ঠিক আছে, তার মানে পাহাড়কে নাহনু নুসাইয়িরুল জিবাল, অর্থাৎ ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, নুসাইয়িরুল জিবাল অর্থ হচ্ছে আমরা পাহাড়গুলাকে তার জায়গা থেকে সরাই দিব, পাহাড়গুলাকে পরিচালনা করব। উই উইল মেক দ্য মাউন্টেন্স মুভ, উই উইল মেক দ্য মাউন্টেন্স ওয়াক, অনেকটা এরকম। অর্থাৎ পাহাড়গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে শুরু করবে, চলতে শুরু করবে। ঠিক আছে, এটা হচ্ছে নুসাইয়িরুল জিবাল। তাহলে এখন প্রথমে একটা শব্দ আছে ইয়াউম, ওয়া ইয়াউমা। ওয়া ইয়াউমা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে ওয়া ইয়াউমা, ওয়া হচ্ছে এখানে হারফ আতফ, এবং কানেকশন করা হয়েছে ওয়াও দিয়ে। ইয়াউমা, ইয়াউমা এখানে মানসুব ফর্মে আছে, কারণ হচ্ছে এটা জরফ জামান, এবং জরফ জামান মানসুব হয়। ওয়া ইয়াউমা নাহনু নুসাইয়িরু, নুসাইয়িরু ফেল, ইয়াউমা নুসাইয়িরুল জিবালা, জিবালা হচ্ছে এখানে মাফউল। তাহলে ইয়াউমা নুসাইয়িরুল জিবাল অর্থ কি দাঁড়াচ্ছে, আমরা ওই দিন, ইয়াউমা বললে আপনি এখানে ইয়াউমাকে অ্যাকচুয়ালি এভাবে বলা, মানে ইয়াউমা মানে হচ্ছে এখানে ফি যালিকাল ইয়াউম, ওই দিনে, ইয়াউমা ওই দিন, অর্থাৎ ইয়াউমুল কিয়ামা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, এই জিবালগুলা তাযহাবু মিন আমাকিনিহা ওয়া তাজুল। তাযহাবু মিন আমাকিনিহা, তার মাকানগুলা থেকে, তার আমাকিন থেকে, মাকানের বহুবচন, এই পাহাড়গুলা তার জায়গা থেকে চলতে শুরু করবে, বা তাজুল অর্থাৎ মুভ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে ওয়াইয়াউমা নুসাইরুল জিবাল মানে ওই দিন আমরা পাহাড়কে তার জায়গা থেকে মুভ করাইতে শুরু করব, পাহাড়গুলা চলতে শুরু করবে। তাহলে ইউখবিরু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনফর্ম করতেছেন আন আহওয়ালি ইয়াউমাল কিয়ামা, আন আহওয়ালি ইয়াউমিল কিয়ামা, তিনি আমাদেরকে কেয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে অবহিত করছেন এই আয়াতে। কিভাবে শুরু হবে এটা, ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, অর্থাৎ পাহাড়কে মুভ করানো শুরু হবে, পাহাড়কে মুভ করানো শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে পরবর্তী সেকেন্ড বাক্য, ওয়াতারাল আরদা বারিজা। ওয়াতারাল আরদা বারিজা, ওয়াতারাল আরদা বারিজা, আমরা বুঝতেই পারতেছি তারা, ওয়াতারা, তারা, র ইয়ারা, অর্থাৎ দেখা, এটা আমরা অনেকবার বলছি এর আগে যে কোনো কিছু দেখাকে র ইয়ারা বলে, অর্থাৎ টু সি সামথিং। তাহলে ওয়াতারাল আরদা বারিজাতান, তাহলে আমরা যদি এটাকে এখানে নিয়ে যাই, ওয়াতারা মানে হচ্ছে আনতা তারা, অর্থাৎ তুমি দেখবে, ইউ উইল সি। ওয়াতারা তুমি দেখবে, তুমি কি দেখবে, ওয়াতারাল আরদা বারিজা, কি দেখবে, আনতা তারা ফেল, এবং মাফুলটা কি, আরদা পৃথিবী, এই পৃথিবীকে তুমি দেখবে, মাফুল এই জন্য মানসুব ফর্মে আছে। ওয়াতারাল আরদা, ওয়াতারাল আরদা, পৃথিবীকে কিভাবে দেখবে, মাফুল জানি, মাফুল জানি না, হাল, পৃথিবীর অবস্থাটা কি হবে, বারিজা, এটাকে হাল বলা হচ্ছে। হাল সবসময় মানসুব ফর্মে হয়, অবস্থা বোঝানো হচ্ছে। পৃথিবীর অবস্থাটা কি হবে, তুমি পৃথিবীটা দেখবে, পৃথিবীর অবস্থাটা হবে বারিজাতান,
বারিজাতান। তাহলে বারিজান মানে কি, বারিজাতান মানে কি? বারিজাতান, এই শব্দটা আসছে বারিজাতান ও বুররিজাতিল জাহিম। আমরা এরকম একটা আয়াত পড়ছিলাম, বারিজাতান বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। সূরা সম্ভবত সূরা নাজিয়াতে সম্ভবত আছে। সো বারিজাতান, বারাজা ইয়াব্রুজু, শব্দটা হচ্ছে বারাজা ইয়াব্রুজু, এই রূপ থেকে আসছে। বারাজা ইয়াব্রুজু মানে হচ্ছে কোনো কিছু সামনে চলে আসা, কোনো কিছু চোখের সামনে হাজির হওয়া, এ- একদম প্রকাশ্য হয়ে যাওয়া, এটাকে বারাজা ইয়াব্রুজু এই ফিল আছে। যেমন ধরেন আমরা যদি বলি বারাজাত, বারাজাত তাতাওরাত, তাতাওয়ারাত মানে উন্নয়ন, বারাজাত তাতাওরাত জাদিদান, নতুন উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, দৃশ্যমান হওয়া, একদম চোখের সামনে উন্নয়ন, এটাকে বলছে বারাজা, বারাজাত তাতাউরাত জাদিদা। আবার কোনো কিছু অবস্থার পরিবর্তন হওয়া, একদম চোখের সামনে চলে আসা। যেমন ধরেন দুইটা দেশের মধ্যে কনফ্লিক্ট হইতেছে, এটা একদম প্রকাশ্যে চলে আসছে, তখন এটাকে বলছে বারাজা খিলাফ বাইনা দাউলাতাইন। বারাজা খিলাফুন, অর্থাৎ খিলাফ মত পার্থক্য, কনফ্লিক্ট বাইনা দাউলাতাইন, দুইটা দেশের মধ্যে। আবার কোনো কিছু খুব প্রমিনেন্ট হয়ে সামনে চলে আসা, এটাও বারাজা অর্থে হবে। যেমন বারাজা ফি সফা, অর্থাৎ কেউ যদি ক্লাসে ফার্স্ট হয়, একদম সবাই দেখতেছে সে অনেক ভালো করতেছে, তখন বারাজা ফি সফা। তো এইখান থেকে আসে শব্দটা বারিজাতান, অর্থাৎ যে এটা করতেছে। অর্থাৎ বারিজাতান মানে হচ্ছে জহিরাতান, জহিরাতান অর্থাৎ একদম প্রকাশ্যে চলে আসা, ফেস টু ফেস চলে আসা। তো যেখানে বলা হয়েছিল বুররিজাতিল জাহিম, মানে হচ্ছে জাহিম একদম চোখের সামনে চলে আসবে। সো বারিজাতান মানে একদম চোখের সামনে চলে আসা, অর্থাৎ পৃথিবীটা চোখের সামনে চলে আসবে, একদম পুরা পৃথিবী চোখের সামনে চলে আসবে। তাহলে ওয়াতারাল আরদা বারিজাতান, অর্থাৎ তুমি দেখবে পুরা পৃথিবী তোমার চোখের সামনে একদম খোলা, একদম চোখের সামনে পরিষ্কার, একদম ফেস টু ফেস। এটা হচ্ছে বারিজা। তাহলে ওয়াতারাল আরদা বারিজাতান, ওয়াতারাল আরদা বারিজাতান, এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। এবার আমরা যাই আমাদের তৃতীয় বাক্যে, ফাহাসার নাহুম। ফাহাসার নাহুম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য ফাহাসার নাহুম, ওয়া হাসার নাহুম, ওয়া হাসার নাহুম। এই শব্দটা আমরা সবাই মোটামুটি জানি। হাসার নাহুম, হাসারা, হাসর, সূরা হাসর আমরা পড়ছি। তাহলে হাসারা ওয়া হাসার নাহুম, হাসারা, হাসারা ইয়াহশুরু, হাসারা ইয়াহশুরু। হাসারা ইয়াহশুরু মানে কি? হাসারা ইয়াহশুরু মানে হচ্ছে জামা করা, কোনো কিছুকে জমা করা, জামা ইয়াজমাউ। তাহলে হাসারা ইয়াহশুরু, এইখান থেকে দেখেন একটা শব্দ আছে হাসারা, হাসারাতুন, হাসারাতুন। হাসারা মানে কি? হাসারাতুন মানে হচ্ছে পোকামাকড়, হাসারাতুন মানে পোকামাকড়। ঠিক আছে, হাসারা মানে পোকামাকড়। এখানে আপনাদেরকে একটা চমৎকার জিনিস শিখাই দেই, সেটা হচ্ছে দেখেন, আমরা বা দাইয়াবিদও পড়ছিলাম, যে যখন ওই রাজুলুন কাফির বলছিল মায়াজুন্নু আন তাবিদা হাদি আবাদা, তাবিদা যখন আমরা বলছিলাম হচ্ছে বা দাইয়াবিদু, মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, স্পেশালি ক্রপস বা কোনো এই টাইপের জিনিসপত্র। তো আমরা এখান থেকে আবাদা ইউবিদু, অর্থাৎ কোনো কিছুকে ধ্বংস করে ফেলা, তো যে ধ্বংস করে তাকে বলা হয় মুবিদুন, মুবিদুন। তাহলে মুবিদুন হাসারা, যদি আমরা বলি একটা শব্দ মুবিদুন হাসারা, মুবিদুন হাসারা বা মুবিদুন হাসারাত, যদি বহু বচন করেন, তখন এটা অর্থ দাঁড়ায় কি? পোকামাকড়কে যে ধ্বংস করে দেয়, মানে কীটনাশক। মুবিদুল হাসারা মানে হচ্ছে কীটনাশক, মুবিদুল হাসারাত। দেখেন ওই সেম রুট, কোরআনে যে শব্দ দুইটা আমরা শিখছি, বাদা ইয়াবিদু থেকে আবাদা ইউবিদু, তো আল্লাযী ইউবিদু ফাহুয়া মুবিদ। তাহলে মুবিদ যে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, নাশ করে দেয়। আর হাসারাত, হাসারার বহু বচন, অর্থাৎ পতঙ্গ নাশকারী, অর্থাৎ কীটনাশক বা পেস্টিসাইড। তো তাহলে হাসারা মানে হচ্ছে পোকামাকড়, আর হাসারা মানে গ্যাদার করা, হাসারা ইয়াহশুরু। তাহলে ওয়া নাহনু হাসার নাহুম, তাহলে এখানে শব্দটা কি?
হাসার না হুম, তাহলে এটা হবে নাহনু হাসার না, আমরা জমা জমা করবো, অর্থাৎ নাহনু জামা না, আমরা জমা করব। কাদেরকে? হুম, তাদেরকে জমা করব। অর্থাৎ এই যে সব মানুষকে জমা করা হবে, স্পেশালি বলা হচ্ছে কাফিরদের কথা, যে সবাইকে আমরা জমা করব যারা এটাকে অবিশ্বাস করতেছে। তাইলে ওয়া হাসার নাহুম মানে আমরা সবাইকে জমা করব। তারপরের বাক্য রয়েছে, তাহলে এখানে নাহনু হাসার নাহুম অর্থটা দাঁড়াচ্ছে ওয়া জামাআনাহুম আল আউয়ালিন মিনহুম ওয়াল আখারিন, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে আমরা জমা করব। এবং লাস্টে এখানে একটা বাক্য রয়েছে, সেটা হচ্ছে ফালাম নুগাদির মিনহুম আহাদা, ফালাম নুগাদির মিনহুম আহাদা, ফালাম নুগাদির মিনহুম আহাদা। তাহলে এটা মানেটা কি দাঁড়ায়? ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাহলে ফালাম শব্দটা দেখে আমরা বুঝতেছি এটা একটা নেগেটিভ সেন্সে চলে আসছে, লাম না। তাহলে কি না? নোগাদির, নোগাদির শব্দটা আসছে এখানে গাদারা ইউগাদিরু শব্দ থেকে, গাদারা ইউগাদিরু। গাদারা ইউগাদিরু মানে কোনো জায়গা থেকে চলে যাওয়া, প্রস্থান করা। হুম, যেমন ধরেন আমরা যদি বলি যে গাদারতু ঢাকা ইলা মক্কা, গাদারতু ঢাকা ইলা মক্কা মানে আমি ঢাকা থেকে, ঢাকা ত্যাগ করছি মক্কার উদ্দেশ্যে। গাদারা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, প্রস্থান করা। যেমন ধরেন আমরা যদি বলি এখান থেকে, ধরেন আমরা বললাম গাদারা, গাদারাল গোরফা মানে রুম থেকে চলে যাওয়া, রুম থেকে বের হয়ে যাওয়া, গাদারা গোরফা। অথবা গাদারাল বিলাদ মানে দেশ থেকে চলে যাওয়া। ঠিক আছে, এই অর্থে গাদারা শব্দটি ইউজ হয়, অর্থাৎ চলে যাওয়া, কাউকে ছেড়ে দেওয়া, প্রস্থান করা, এইরকম অর্থে গাদারা ইউজ হয়। আবার আমরা গ দ্বারা ডিপার্চার অর্থে use হয়। এটা থেকে আরেকটা শব্দ আছে মুগা দ্বারা, এটা দেখবেন ফ্লাইটের ক্ষেত্রে ইউজ হয়। মুগা দ্বারা, মুগা দ্বারা মানে প্রস্থান। যেমন ওয়াক্তুল মুগা দ্বারা মানে ডি টাইম অফ ডিপার্চার, মুগা দ্বারা মানে প্রস্থান। তাইলে ওয়ালাম নুগাদিরু মানে নাহনু নুগাদিরু, নাহনু নুগাদিরু মানে আমরা, উই উইল লিভ আমরা ছেড়ে দেব বা আমরা প্রস্থান করতে দিব, নাহনু নুগাদিরু। তাইলে ফালাম নুগাদিরু মানে আমরা প্রস্থান করতে দিব না, আমরা লিভ করতে দিব না, মিনহুম অর্থাৎ মিন, মিনাল কুফার আহাদা তাদের কাউকে, নাহনু নুগাদিরু লাম নুগাদিরু মিনহুম আহাদা তাদের কাউকে আমরা প্রস্থান করতে দেবো, অর্থাৎ নুগাদিরু আহাদা। ধরেন আমরা যদি এখানে বলি নুগাদিরু আহাদা মানে আমরা একজনকেও নুগাদির বা প্রস্থান করতে দেই নাই। তো লাম নুগাদিরু আহাদা আমরা কাউকেও প্রস্থান করতে দিব না, মিনহুম তাদের মধ্য থেকে। লাম নুগাদিরু মিনহুম, লাম নুগাদির মিনহুম আহাদা, যেহেতু লাম আছে সেহেতু এটা মাজজুম হয়ে গেছে, লাম নুগাদির মিনহুম আহাদা। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ফালাম নাতরুক মিনহুম আহাদা। তাহলে যদি আমরা এই দুইটা বাক্যকে একসাথে বলি, ওয়া হাসারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া জামানাহুম আল আউয়ালিন মিনহুম ওয়াল আখারিন ফালাম নাতরুক মিনহুম আহাদা লা সাগীরান ওয়ালা কাবীরান, ছোট বড় কাউকে আমরা ওই দিন উইল নট লিভ, তাদেরকে কাউকে ছাড়া হবে না, ছেড়ে দিব না কাউকে। ঠিক আছে, তাহলে প্রথম যে বাক্যটা আমরা পড়লাম, এখানে আমাদের সামনে আসছে ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। অর্থাৎ কিয়ামতের দিনে, ইয়াউমুল কিয়ামাল ভয়াবহতার কথা আল্লাহ বলছেন যে কি হবে ওই দিন। একটা ছোট্ট বর্ণনা আল্লাহ দিয়েছেন যে ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, জিবালগুলাকে তার পরিচালনা করা হবে, জিবালগুলা তার জায়গা থেকে নড়তে শুরু করবে, চলা শুরু করবে। ও তার আল্লাহর দাবা রিজাতান, পৃথিবীর সামনে একদম প্রকাশ্য পৃথিবী আমার সামনে, সামনে এক্সপোজ হবে। ও হাসার না হম আল্লাহ সবাইকে হাসারা করবে, জমা করবে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, এখান থেকে কাউরে ছেড়ে দেওয়া হবে না।
এবং যেই জায়গাটা আমরা বারবার একটা জায়গায় আমরা অনেক সময় খেয়াল করতে পারি না, সেটা হচ্ছে আমরা বারবার আখিরাতের কথা বলি, কিন্তু কিয়ামতের দিনের যে ভয়াবহতা, এই ভয়াবহতা খুবই খুবই ডেঞ্জারাস, খুবই ভয়াবহ এই দিনের যে ভয়, যে অবস্থা হবে। এবং বলা হয়েছে যে এই দিনের ভয়াবহতা এত হবে যে যে ব্যক্তি জানে যে সে নিশ্চিত জাহান্নামী, সেও আল্লাহর কাছে নাকি বলতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি যা আমাকে বিচার করো, বিচার করে, এত ভয়াবহ হবে বিচার, ইয়াউমুল কিয়ামার ভয়াবহতা। তো সেটার বর্ণনে আল্লাহ এখানে বলছেন, ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। তো এরপরে কি হবে সেইটা কন্টিনিউ হচ্ছে এখানে। প্রথম বাক্য এরপরের আয়াতের আয়াত নাম্বার 48, ওয়া উরিদু ওয়া উরিদু আলা রব্বিকা সফফা, প্রথম বাক্য, লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়া উরিদু আলা রব্বিকা সফফা লাকাদ জিতুমুনা আউওয়ালা মাররা, যে লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজ আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তিনটা বাক্য আছে, আমরা পড়ি। প্রথমে যেটা আছে, উরিদু আলা রব্বিকা সফা, উরিদু উরিদু, আমরা বুঝতে পারছি যে উরিদু শব্দটা এখানে যে আছে, এটা একটা মাজহুল ফর্মে আছে, প্যাসিভ ফর্মে আছে। উরিদু আলা, তাহলে আরাদা আলা অর্থ কি? উরিদু যে শব্দটা রয়েছে, এটার আসল হচ্ছে আরাদা। আরাদা ইয়ারিদু, আরাদা, আরাদা ইয়ারিদু, আরাদা ইয়ারিদু, এটা হচ্ছে এটা আসল। আরাদা ইয়ারিদু, আরাদা ইয়ারিদু আলা সেই। তো আরাদা মানে হচ্ছে কোনো কিছু প্রেজেন্ট করা, কোনো কিছু ডিসপ্লে করা। যেমন ধরেন বিভিন্ন শোরুমে যে অনেক কিছু কাপড় চোপড় বা দোকানে যেসব খাবার দাবার যে ডিসপ্লে করা থাকে, এটা হচ্ছে আরাদা ইয়ারিদু, এক্সিবিশন করা। যেমন ধরেন আমরা যদি বলি কাপড় চোপড় ডিসপ্লে করা হয়েছে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? আরাদা মালাবিস, আলাদা মালাবিসা, অর্থাৎ কাপড় চোপড় ডিসপ্লে করা হয়েছে দোকানে। হুম। আবার ধরেন আম, কোনো একটা উম, ধরেন কোনো একটা প্রদর্শনী হচ্ছে, ধরেন আপনি একটা বই মেলা, অনেকগুলা বই প্রদর্শন করা হচ্ছে, ওখানে আলাদা কুতুব। তো এই একই অর্থে আলাদা, অর্থাৎ কোনো কিছুকে সামনে প্রদর্শন করা, ডিসপ্রেজেন্টেশন করা, এক্সিবিশন করা। ঠিক আছে, এটাকে আলাদা বলা হচ্ছে। তাইলে এই দিন কি হবে? ওরিদু আলা রব্বিকা সফা। তাইলে এই প্রত্যেকটা মানুষকে ওই দিন রবের সামনে প্রদর্শন করা হবে, প্রেজেন্ট করা হবে, রবের সামনে তুলে ধরা হবে, সফান। তাহলে ওরিদু আলা রব্বিকা, তাহলে আর আদার যেটা আছে, এইটার মাবনিউল লিল মাজহুল প্যাসিভ ফর্মে হয়ে যাচ্ছে। তো প্রথমে যদি এটা আমরা বলি হুম আরাদু, হুম আরাদু, সেখান থেকে এটা হয়ে যাবে হুম ওরিদু। যখন যদি আমরা এটাকে তখন মাজহুল ফর্মে নিয়ে যাই, তখন এটা হয়ে যাবে হুম ওরিদু, অর্থাৎ তাদেরকে প্রদর্শন করানো হবে, অর্থাৎ তাদেরকে তুলে ধরা হবে। যেমন ব্যাপারটা এরকম, ধরেন আপনি আপনার সারাদিনের কর্মকাণ্ড নিয়ে, সব কিছু নিয়ে আপনি আপনার বসের সামনে, আপনি আপনার মালিকের সামনে প্রেজেন্ট করতেছেন যে আমার আজকে এতটুকু বিক্রি হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই যে কাজটা করেন, এটা আলাদা। ঠিক আছে? বা বইগুলো আপনি সামনে প্রেজেন্ট করলেন, বা ধরেন একটা মোটরসাইকেল বা গাড়ির শোরুমে আপনি প্রেজেন্ট করলেন, ধরেন কেউ আসছে, আপনি তাকে দেখাইলেন এই যে এই গাড়িগুলো আপনার সামনে আছে। ঠিক একইভাবে রবের সামনে উরিদু আলা রব্বিকা, যে তোমার রবের সামনে তাদেরকে এইভাবে প্রেজেন্ট করা হবে, এইভাবে তুলে ধরা হবে। কিভাবে তুলে ধরা হবে? সফান। সফান, সফ অর্থ আমরা জানি, সফ সারি, সফ।
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফা, আমরা সূরা নাবায় পড়ছিলাম সফ। সফ মানে সারি, তো এখানে সারিবদ্ধভাবে তুলে ধরা হবে। তো সফফান। এখন তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে রবের সামনে তাদেরকে প্রেজেন্ট করা হবে, তাদেরকে তুলে ধরা হবে, তাদেরকে উপস্থাপন করা হবে সফফান। সো জিনিসটা অনেকটা আল্লাহ ভালো জানেন, এরকম হইতে পারে ধরেন আপনি অপরাধীদেরকে কোর্টে চালান করার পর যেরকম জাজের সামনে তুলে ধরা হয়, মেবি সেই রকম। সো আরাদা ই ওরিদু থেকে ওরিদু, তো ওরিদু আলা রব্বিকা সফফান। সো তাদেরকে তাদের রবের সামনে, তোমার রবের সামনে সফফান প্রেজেন্ট করা হবে। সফ শব্দটার অর্থ এখানে তাফসির ইবনে কাসিরের দুইটা বর্ণনার কথা পাওয়া যায়। ইহতামালু আন ইয়াকুনাল মুরাদ, অর্থাৎ সম্ভবত এটার একটা অর্থ হইতে পারে আন্না জামিউল খালাইক ইয়াকুমুনা বাইনা ইয়াদাইল্লাহ সফফান ওয়াহিদা, অর্থাৎ সকল মাখলুক, খলাইক সকল সৃষ্টি, জামিউল খালাইক ইয়াকুমুনা বাইনা ইয়াদাইল্লাহ সফফান ওয়াহিদা, অর্থাৎ একটা সারিতে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে একটা সারিতে প্রেজেন্ট করা হবে। আবার আরেকটা হইতে পারে ওয়াইহতামালু আন্নাহুম ইয়াকুমুনা সুফুফান সুফুফান, অর্থাৎ সারি সারিবদ্ধভাবে অনেকগুলা সারি, অনেকগুলা লাইন, লাইন আফটার লাইন। সো দুইটাই হইতে পারে, আল্লাহু আলাম। সো তাফসির ইবনে কাসিরের দুইটার কথাই বলেছে, সফফান বলতে এখানে একটা সারিও হইতে পারে, অনেক সারিও হইতে পারে। বাট আমরা আইডিয়াটা পেলাম যে ওরিদু আলা রব্বিকা সফফান, যে এই ঘটনাগুলোর পরে রবের সামনে সফফান দাঁড়া করানো হবে, সফ বাই সফ। এরপরে বলা হচ্ছে লাকাদ জি তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। লাকাদ জি তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। লাকাদ, এটা আপনারা জানেন খুব ভালো করে, লাকাদ জোর দেয়া হয়েছে। লাকাদ জি তুমুনা, তো নিঃসন্দেহে, জি তুমুনা, যা ইয়াজি থেকে, যা ইয়াজিউ থেকে জি তুমুনা, অর্থাৎ আন্তুম জিতুম, আন্তুম জিতুম ওখান থেকে আসছে, তাহলে আন্তুম জি তুমুনা অর্থাৎ আমাদের কাছে তোমরা এসেছো, টু কাম যা ইয়াজিউ থেকে, তাহলে তোমরা আমাদের কাছে এসেছো, তোমরা আমার কাছে আসছো, রবের কাছে আসছো। লেখা জি তুমুনা, তোমরা সবাই এখন আমার কাছে আসছো। সফফানে যে দাঁড়া করানো হয়েছে সবগুলারে, এবার আল্লাহ বলতেছেন, এবার কনভারসেশন শুরু হয়ে গেছে। এবার বলা হচ্ছে তাদেরকে লাকাদ জি তুমুনা, তোমরা আমার কাছে আসছো। কিভাবে আসছো? কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, কামা যেভাবে, কামা কাফ মতো, মা লাইক হোয়াট, কামা মতো যেভাবে, কামা মানে যেভাবে। সো কামা কাফ প্লাস মা, অর্থাৎ যেভাবে, লাইক দিস। কামা খলাকনাকুম, খলাকা ইয়াখলুকু থেকে খলাকনাকুম, তাহলে নাহনু খলাকনাকুম, তোমাদেরকে আমরা সৃষ্টি করছিলাম, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছিলাম সেভাবেই তোমরা আবার আমাদের কাছে ফিরে আসছো। নাহনু খলাকনাকুম, এরপরে দুইটা শব্দ আছে, আউওয়ালা মাররা, জারফ জামান, আউওয়ালা প্রথমবার, ফার্স্ট, আউওয়াল, আউওয়ালা মাররা মানে আপনারা জানেন টাইম, আউওয়ালা মাররা, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, আউওয়ালা মাররা, মুদাফ এবং মুদাফ ইলাইহি, আউওয়ালা মাররা প্রথমবারের মতো। তাহলে কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার, মাররা মানে টাইম বা বার, যেমন মাররাতান উখরা মানে আরেকবার, সেকেন্ড টাইম, মাররা। তাহলে আউওয়ালা মাররা, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে প্রথমবার তৈরি করা হয়েছে, সৃষ্টি করছিলাম তোমাদেরকে, ওইভাবে তোমরা সেকেন্ড বার আমাদের কাছে চলে আসছো। এই এই কথা কন্টিনিউ করতেছে, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, বাল জাআমতুম, বরং, কন্ট্রাস্ট আইডিয়া আসতেছে বাল শব্দটা দিয়ে, কন্ট্রাস্ট,
বরং কি হয়েছে? রাদার জামতুম, আন্তুম জামতুম, আন্তুম জামতুম, জামা ইয়া জমু, জামা ইয়া জমু মানে হচ্ছে কোনো কিছু মনে করা, কোনো কিছুকে ধরে নেওয়া। হুম? যেমন জাম আল্লাযীনা কাফারু, কাফিররা মনে করে। যেমন ধরেন আমরা যদি বলি, আচ্ছা, জামা আন্না শাহিদ কাযিব, মনে করা যে সাক্ষী মিথ্যাবাদী, সাক্ষী মিথ্যা কথা বলছে। তাহলে জামা আন্না শাহিদ কাযিব, তাহলে আনতুম জাহামতুম, তোমরা মনে করেছো। আনতুম জাহামতুম, আনতুম জাহামতুম, আনতুম জনান্তুম, মনে করা, আচ্ছা, তোমরা মনে করতে। তোম বাল জাহামতুম মানে বরং তোমরা মনে করতে, বাল জাহামতুম। আচ্ছা, জামা দিয়ে আরেকটা শব্দ আছে, এটা কন্টেম্পোরারি ইউজ হয়, এই আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে জাউমা। একটা তো জামা ইয়াজুমো, আরেকটা শব্দ আছে জাউমা, জাউমা ইয়াজুমো। জাউমা ইয়াজুমো মানে কাউকে লিড দেয়া, কাউকে নেতৃত্ব প্রদান করা, কাউকে কমান্ড করা, নেতৃত্ব প্রদান করা। তো ওইখান থেকে একটা শব্দ আছে যেটাকে বলা হয় জাইম। জাইম মানে হচ্ছে নেতা বা হেড বা প্রধান, জাইম বা জাইমা। তো অনেকের নাম দেখবেন আছে জাইমা, জাইম জাইমা মানে হচ্ছে নেতা বা নেত্রী, প্রধান। হুম, জাইম জাইমা। সো জাউমা ইয়াজুমু মানে নেতৃত্ব দেয়া, আর জামা ইয়াজুমু মানে জন্না, মনে করা। ঠিক আছে? তাহলে আনতুম জামতুম, তাইলে বাল জামতুম, কি মনে করতা, তোমরা কি মনে করতে? আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আল্লান, আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আচ্ছা, এইখানে দেখেন আল্লান যেটা আছে, এটা নিয়ে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে শব্দটা এখানে আল্লান আছে, আল্লান না জালা। সো এইখান থেকে দেখেন আল্লান যে শব্দটা আছে, লামটা ডাবল আছে, দেখছেন লামের উপরে সাদ্দা আছে। সো কাহিনীটা কিভাবে আসছে, এটা এটা মূলত আসছে এইভাবে, হামজা, লাম, তারপরে লাম আর নুন, তাই না? কারণ লামের উপর যেহেতু সাদ্দা আছে, আল্লান, আল্লান। ঠিক আছে? তো এইটা মূলত যেটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি শব্দটা ছিল আনলান। আন অর্থ যে, এবং তারপরে লান। এবং আরবি ভাষায় আমরা জানি সন্ধি হয় বাংলার মতো, সন্ধি যে বাংলা ব্যাকরণে ইউজ হয় ওরকম, যে সন্ধিতে যেমন সব অক্ষর চেঞ্জ হয়, সিমিলারলি আনলান, এইটাকে একসাথে, এই নুনটা যে মাজজুম যে সুকুন আছে নুনের উপরে, এটা উচ্চারণের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে এই নুনটা লামে পরিণত হয়ে গেছে। তো তখন দেখেন এটা হয়ে গেছে আল্লান। আনলানের থেকে দেখেন আল্লান বলাটা সহজ। সো আনলান হয়ে গেছে তখন, এবং তখন এই লাম দুইটা একসাথে হয়ে সাদ্দা হয়ে গেছে। তাহলে জামতুম আন, তাহলে মূলত শব্দটা হচ্ছে বাল জামতুম আন, তুমি মনে করেছো, কি মনে করেছো? লান নাজালা। তো এইটাকে যখন আপনি একসাথে পড়ছেন, তখন এটা হয়ে গেছে আল্লান নাজালা। ঠিক আছে? তাহলে আনলান নাজালা মানে আন প্লাস লান। আন মানে যে, তুমি মনে করেছো যে, তোমরা মনে করেছো যে লান নাজালা। লান নাজালা মানে কি? জালা ইয়া জালু থেকে নাহনু নাজালু, এবং ওখান থেকে লান নাজালা, আমরা করব না। লান ফিউচারে নেগেটিভ, লান নাজালা লাকুম তোমাদের জন্য, তাহলে লান নাজালা লাকুম তোমাদের জন্য, ফর ইউ, মাওঈদা। মাওঈদ যে শব্দটা রয়েছে ওয়াদা ইয়াইদু থেকে আসছে, ওয়াদা ইয়াইদু। মাওঈদ মানে টাইম, নির্ধারিত সময়। মাওঈদ ওয়াদা, অর্থাৎ যেখানে ওয়াদা করা হয়েছে, যেই সময় ওয়াদা করা হয়েছে, মাওঈদ। যেমন মাওঈদ নিহাই, মাওঈদ নিহাই মানে হচ্ছে ফাইনাল টাইম, শেষ টাইম, একদম সময় শেষ। মাওঈদ নিহাই মানে একদম শেষ, শেষ সময়। মাওঈদ নিহাই ডেডলাইন, ফাইনাল ডেডলাইন, মাওঈদ নিহাই কাজের শেষ সময়, এরপর গেলে কিন্তু খবর আছে, মাওঈদ নিহাই। তারপর হাদারা ফি মাওঈদ, যথাসময়ে হাজির হওয়া, মাওঈদ। ঠিক আছে? মাওঈদ, হাদারা ফি মাওঈদ, যথাসময়ে হাজির হওয়া। হুম?
তারপর ধরেন মাউইদ মানে আবার অ্যাপয়েন্টমেন্ট বোঝায়, যেমন মাউইদ মা শাখস, মাউইদ মা শাখস বা মাউইদ মা ওস্তাদ, মাউইদ মা তবিব অর্থাৎ ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, মাউইদ মা তবিব, মাউইদ মা ওস্তাদ টিচারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, মাউইদ মা শাখস কোনো এক ব্যক্তির সাথে অ্যাপয়েন্টমেন্ট। তারপর ধরেন মাউইদ আল মুহাদ্দাদ অর্থাৎ নির্ধারিত সময়। তারপর ধরেন মাউইদ গাদা অর্থাৎ দুপুরের খাবারের সময়ের অ্যাপয়েন্টমেন্ট। তো এরকম এই যত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত সময় এরকম ক্ষেত্রে মাওয়িদ শব্দটি ইউজ হয়। তার মানে তোমরা ভেবেছিলে, বাল জামতুম বরং তোমরা ভেবেছিলে, আন লান না জাআলা লাকুম মাওয়িদা, তোমাদের জন্য আমরা কোনো নির্ধারিত সময় রাখবো না। কোনো নির্ধারিত এরকম যে 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 তোমাদেরকে এখানে জড়ো করা হবে টাইম, এই টাইমটা কখনো তোমাদের জন্য করা হবে না, এটা তোমরা ভেবেছিলে। অর্থাৎ তাহলে কি দাঁড়ায়, ওয়া উরিদু জামিয়ান আলা রব্বিকা মুস্তাফিন, তোমাদের সবাইকে একসাথে হাজির করা হবে সফ বাই সফ রবের সামনে। লাকাদ বাআসনাকুম, তোমাদেরকে আমরা পুনরুত্থিত করেছি। ওয়াজিতুম ইলাইনা, তোমরা আমাদের কাছে এসছো ফুরাদান, একা একা, সিঙ্গেল, লা মালান মাহাকুম ওয়ালা ওয়ালাদ, তোমাদের সাথে কোনো অর্থ সম্পদও নাই, কোনো সন্তানাদিও নাই। কামা খালাকনাকুম আউওয়াল মাররা, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল, করেছিলাম। বাল জনান্তুম বাল জাহামতুম, তোমরা মনে করেছিলে। ইয়া মুনকিরিল বাআস, পুনরুত্থানে অবিশ্বাসকারীরা। ইয়া মুনকিরিল বাআস, আন লান নাজআলা লাকুম মাওইদান নুবাইতুকুম ফীহি, তোমাদের এমন কোন অ্যাপয়েন্টমেন্ট সময়, নির্ধারিত সময় আমরা দিব না যেখানে তোমাদেরকে আবার পুনরায় পুনরুত্থিত করা হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের দুটো আয়াত। আমরা যদি এখন একটু রিক্যাপ করি, দেখেন আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাসবাহা হাশিমান তাদরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমাল। অর্থাৎ আল্লাহ এই দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত পেশ করলেন যে দুনিয়ার জীবন কতটা তুচ্ছ এবং কতটা ক্ষণস্থায়ী এবং কিভাবে এটা শেষ হয়ে যাবে। এবং তারপর আল্লাহ বলছেন যে এই দুনিয়ার অর্থ সম্পদ এবং তোমার জনবল সন্তানাদি এগুলো সব হচ্ছে জিনাতুল হায়াতের দুনিয়া, এবং ভালো কাজই আলটিমেটলি থেকে যাবে। দেখেন এখানেও মাল এবং বানুনের কথা বলা হচ্ছে। আমরা এই ঘটনাটা যে দুই রাজুলের, দুই ব্যক্তির ঘটনার প্রেক্ষিতে যে আমরা পড়ছি, সেই রাজুল দুইজনেরও কনভারসেশনের মধ্যে, হেওয়ারের মধ্যে আমরা দেখছি যে মাল এবং ওয়ালাদ, মাল এবং নাফার, মাল এবং বানুন, এই কথাগুলোই বারবার চলে আসছে। এবং রাজুলুন ওয়াহেদ যে ছিল, সে কাফের ছিল এবং সে আহ, সা বা কিয়ামতের কথা সে বিশ্বাস করে নাই। ওমা আজুন্নু সাআতা ইমা, আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না যে আহ, আহ, এই কিয়ামত হবে। তো সেইটারই বর্ণনায় দেখেন ওইখানে বলা হয়েছিল, ওইখানে প্রথম যে ঘটনা, ওইখানে যে ঘটনাটা ছিল সেখানে বলা হয়েছিল যে তার বাগানের কি হবে, তার ধন সম্পদের কি হবে, এইটা বলা হইলো। ওই ঘটনার প্রেক্ষিতে এখানে বলা হচ্ছে যে যারা এই কিয়ামতকে অবিশ্বাস করবে, বিচারের দিনকে অবিশ্বাস করবে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামার ভয়াবহতার কথা বলে। ওই দিন এমন ভয়াবহ হবে যে পাহাড় চলতে শুরু করবে। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, পাহাড় চলতে শুরু করবে, মানুষের জন্য এটা একটা ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজাতান, পৃথিবীতে একদম মানুষের সামনে হাজির হয়ে যাবে, চোখের সামনে। ও হাশারনাহুম, এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়ো করবেন। ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজনকেও ছাড়া হবে না, কেউ এখান থেকে লিভ করতে পারবে না। অত ওখান থেকে পালাবে, সরে যাবে, এটা সম্ভব হবে না। আল্লাহ কাউকে ছাড়বেন না। ওয়ালাম নাতরুক মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রব্বিকা সফা, এবং তাদেরকে আল্লাহর সামনে প্রেজেন্ট করা হবে, উপস্থাপন করা হবে। সো অনেকটা ধরেন কোর্টে যে আসামিকে চালান চালান করা হয় জজের সামনে, যে এটা অকাম করছে, এটা ধরো, এটার এখন বিচার হবে, জিজ্ঞাসাবাদ হবে, ঠিক ওইভাবে উরিদু আলা রব্বিকা সফা। এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই উপমাটা দিলাম। বাট ভয়াবহতা, বাস্তব ভয়াবহতা আরো ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কিরকম হবে। বাট আমাদের বোঝার শক্তিতে আমরা এইভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। উরিদু আলা রব্বিকা সফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, এই যে এইটাই হচ্ছে মেইন কথাটা এখানে।
যে লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। কারণ ওই সময় যখন কোরআন নাজিল হচ্ছিল, কাফিররা বারবার বলতো যে একটা কথা, যে আমরা যখন মরে যাব, আমরা হাড্ডি মাংস সব যখন মিশে যাবে মাটির মধ্যে, আমরা তারপর কিভাবে আবার আমাদেরকে এখান থেকে আমরা আবার কিভাবে এখান থেকে পুনরুত্থান হবে, কিভাবে আমাদেরকে আবার নতুন করে তৈরি করবে। ওই জায়গাটাই বারবার বলা হচ্ছে যে তোমাদেরকে আবার লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেইভাবে তোমাদেরকে প্রথমবার তৈরি করা হয়েছে ওইভাবে তোমরা আবার আমাদের কাছে ফিরে আসছো, আমার কাছে ফিরে আসছো। বাল জানতুম, লাকিন জানতুম, তোমরা মনে করতা, আল্লাহ নাজআলা লাকুম মাউইদা, তোমাদের এরকম কোনো সময় হবে না যে তোমাদেরকে এরকম ভাবে একটা টাইম দিয়ে আমরা এখানে তোমাদেরকে ধরে নিয়ে আসবো। তো এই পুনরুত্থানে বিশ্বাস, এটা আমাদের ইমানের অংশ। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিন্তু বাসকে, বাস বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানকে বিশ্বাস না করে, ইয়াউমুল কিয়ামাকে বিশ্বাস না করে, সেটা কিন্তু কুফর হয়ে যাবে। তখন এটা ইমান হবে না। কারণ ইমান শুধুমাত্র আল্লাহ বিশ্বাস করাই ইমান না। ইমানের যে কয়েকটা রোকন আছে, স্তম্ভ রয়েছে, অংশ রয়েছে ইমানের। আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে যে ইমানের যে কয়েকটা সেকশন আছে, যে কোনো একটাকে যদি আমরা অবিশ্বাস করি, আমাদের কিন্তু মানুষ কিন্তু আমরা কিন্তু কুফর কুফর হয়ে যাবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কুফর। তো দেখবেন পৃথিবীতে অনেকেই আছে আল্লাহকে বিশ্বাস, স্রষ্টাকে বিশ্বাস করে, যে একজন আছে, তিনি ক্রিয়েট করছেন, কিন্তু সে মালাইকায় বিশ্বাস করে না, জিব্রিলকে বিশ্বাস করে না, ইসরাফিলকে বিশ্বাস করে না, কিরামান ক্যাতিবিনকে বিশ্বাস করে না। সো কোনো মালাককে যদি বিশ্বাস না করে, সেটা কিন্তু কুফর হয়ে যাবে। সে কিতাবকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাওরাকে বিশ্বাস করে না, ইনজিলকে বিশ্বাস করে না, আসমানি কিতাব যেগুলা ছিল। বিশ্বাস করতে হবে যে কোরআন ছাড়া বাকি কিতাবগুলা বিলুপ্ত হয়ে গেছে, সেই কিতাবগুলা বিকৃত করা হয়েছে, সেই কিতাবগুলো এখন প্রযোজ্য না। কিন্তু এই কিতাবগুলো একসময় এসছে, এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে, রাসূলদের উপর এই কিতাবগুলো নাজিল হয়েছে। সেই কিতাবগুলো এখন অ্যাপ্লিকেবল হবে না। এই কিতাবগুলো, কোরআন এসে ওই কিতাবগুলা এখন আর অ্যাপ্লিকেবল না। এবং ওই কিতাবগুলা তাদের জাতিরা প্রচুর বিকৃতি সাধন করছে। আমাদের রাসূলুল্লাহর উপরে আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলী আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এবং কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। এবং এই কিতাব আসার পর আগের কিতাবগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আগের কিতাবগুলো যে ছিল, যেই অবস্থায় ওই কিতাবগুলো নাজিল হয়েছিল, ওই কিতাবকে আমাদের বিশ্বাস করতে হবে। যদি ওই কিতাবগুলায় বিশ্বাস না করা হয়, তাহলে কিন্তু আমরা এটা কুফর হয়ে যাবে। কিন্তু বিশ্বাসটা হবে হচ্ছে ওই কিতাবগুলো এখন আর অ্যাপ্লিকেবল না, ওই ওই কিতাবগুলোর এখন আর কোনো আম, মানে মানে অ্যাপ্লিকেশন বা ব্যবহার, ব্যবহারিক জীবনে আমাদের ওইটা এখন পালন করা আমাদের জন্য কর্তব্য না। আমাদের কর্তব্য হচ্ছে কোরআনকে ফলো করা, কোরআনকে মেনে চলা। কারণ কোরআন হচ্ছে ওই কিতাবগুলার ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে এসছে। এরপরে আসতেছে আহ ওয়া রুসুলহি, সকল রাসূলকে বিশ্বাস করা। আমাদের সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী, উনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। কিন্তু তার আগেও লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। শুধু নামের দিক থেকে আমরা সম্ভবত 25 জন রাসূলের নাম আমরা জেনেছি কোরআন এবং হাদিস থেকে। কিন্তু এর বাইরেও লক্ষ লক্ষ নবী রাসূল রয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু বাই নেম আমরা যাদের নাম কোরআনে এসছে, আমরা তাদের কথা স্পেসিফিক ভাবে জানি। কিন্তু আমাদের জন্য প্রযোজ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শিক্ষা। তিনি যেটা শিখেছেন ওইটা উনি এসে আগের সকল শিক্ষাকে পরিপূর্ণ করেছেন, এবং আগের সকল শিক্ষা ওখানে রদ হয়ে গেছে। কোরআনের যে শরিয়া সেটা এখানে চলে এসেছে। সো এই জন্য বলা হয় লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল, অর্থাৎ কোন রাসূলের যে টিচিং, প্রত্যেকটা রাসূল যে শিক্ষা নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের শিক্ষা, এটা সব রাসূল একই শিক্ষা করছেন। ওখানে বলেছে লা নুফাররিকু, আমরা কোন রাসূলের মধ্যে এই ভেদাভেদটা করি না। অর্থাৎ প্রত্যেক রাসূল, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা ইউসুফ, সাইয়েদনা ইয়াকুব আলাইহিমুস সালাম, সবাই একই মেসেজ নিয়ে এসেছেন। এবং এই কারণে দেখবেন আলহামদুলিল্লাহ কোনো মুসলিম ঈসা আলাইসাল্লামকে নিয়ে কোনো বাজে কমেন্ট করে না, বাজে কথা বলে না। মুসা আলাহিসাল্লামকে নিয়ে কোনো খারাপ কমেন্ট করে না, কোনো নবী রাসূলকে নিয়ে কখনোই আমরা কোনো খারাপ কমেন্ট করি না, করব না। কারণ যদি কেউ এটা করে ফেলে, এটা কিন্তু কুফর হয়ে যাবে। সো এই জিনিসটা বুঝতে হবে। সো সকল রাসূলকে আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, এই জায়গাটায় যে দেখা যায় ওয়াল ইয়াউমিল আখিরে অনেকেরই বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে না। ওয়াল ইয়াউমিল আখির,
আখিরাতে বিশ্বাস, যে আল্লাহ বিশ্বাস করতেছে, স্রষ্টায় বিশ্বাস করতেছে, নবীকে মানতেছে, কিন্তু আখিরাত হইতে পারে কি পারে না এটাই যদি কারো সন্দেহ থাকে, এটা কুফর হয়ে যাবে। সো এবং এই জায়গাটায় যদি কুফর হয়, ওইটা কুফর, স্ট্রেট ফরওয়ার্ড কুফর। ওয়াল কাদর এবং তাকদীরে আমাদের অনেক সময় বিশ্বাস অনেক কমে যায়, বা বিশ্বাস নিয়ে যেটা লেখা হয়েছে ওইটাই মানতে হবে, ওইটাই হবে। ওয়াল বাআসি বাদাল মাউত, এই যে বাআসি বাদাল মাউত, এই জায়গাটায় বেশিরভাগ সময়ই লোকজনের কুফরটা ছিল অনেকেরই ওই সময়, এবং বর্তমানেও আছে। এবং হয়তো আমি হয়তো এটা প্রকাশ করি না, কিন্তু আমার কাজকর্মে হয়তো প্রকাশ পায়। কারণ যদি মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস আসলেই থাকতো মানুষের, তাহলে এত খারাপ কাজ আমাদের দ্বারা হয়তো হইতো না। যে আমাকে একজন ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবে মৃত্যুর পর, আমি যখন কবরে মাটির সাথে মিশে যাব, তারপর কবরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরপর আমাকে নতুন একটা শরীর দেয়া হবে, এবং একইভাবে আমাকে আবার পুনরুত্থান করানো হবে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। একইভাবে আবার আমাকে সৃষ্টি করা হবে এবং আল্লাহর সামনে প্রেজেন্ট করা হবে, উরিদু আলা রব্বিকা সফা। প্রত্যেকটা মানুষকে এভাবে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আবার আগের মতো আউয়ালা মাররা, প্রথমবার আউয়ালা মাররা, প্রথমবারের মতো যেভাবে তৈরি করা হয়েছিল ওইভাবে আবার তৈরি করে উপস্থাপন করা হবে। তো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকতো, তাহলে আমরা অনেক অপরাধ এমনি কমে যায়। যে আমি একটা অপরাধ করব, আমি একটা মানুষের অধিকার করব, আমি লক্ষ লক্ষ টাকা পাচার করব, আমাকে তো মরতে হবে, কবরে যাইতে হবে, এবং তারপর আমাকে আল্লাহর সামনে এভাবে দাঁড়াইতে হবে, এবং তারপর আখিরাতে আমি জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। তো এই জায়গাগুলো যখন মানুষ যদি বিশ্বাস করতো ঠিকভাবে, তাহলে পৃথিবীর অনেক কিছু সহজ হয়ে যেত, সলভ হয়ে যেত। এবং এই জন্য দেখবেন যে আহ, মাক্কি সূরাগুলাতে বারবার যখন তাওহীদের কথা বলা হচ্ছে, ইমানের কথা বলা হচ্ছে, সাথে সাথে দেখবেন বেশিরভাগ জায়গায় এই পুনরুত্থানের কথা বলা হচ্ছে, ইয়াউমুল কিয়ামার কথা বলা হচ্ছে, বাহাস বাদ আল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের কথা বলা হচ্ছে, ইয়াউমুল কিয়ামার কথা বলা হচ্ছে। যেমন আমরা সূরা নাবায় পড়ছি, যে কেন বারবার এই কথাগুলো বলা হচ্ছে, এইগুলো কেন কেন মনে করায় দেওয়া হচ্ছে। যেমন সূরা নাবায় আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত কিয়ামতের দিনের ভয়াবহতার কথা বলা হচ্ছে। ওইখানে দেখেন আল্লাহকে বিশ্বাস করার কথা ওইখানে কতটুকু এসছে, ওখানে কিন্তু পুরা জায়গাটাই আসছে কিয়ামতের কথাকে, কিয়ামতকে ফোকাস করে। তার মানে এটাও যে একটা ইম্পর্টেন্ট পার্ট ইমানের, সেইটাকে বারবার মনে করায় দেয়া। এবং মানুষ ওই জায়গাতেই কিন্তু বারবার ভুলে যায় যে এইথিজম মানে শুধুমাত্র আল্লাহকে অবিশ্বাস করা না। এই জায়গাগুলোয় অবিশ্বাস করলেও সেটা কিন্তু ইসলামের পরিভাষায় সেটা কুফর হয়ে যায়। যাই হোক, আমরা আজকে এই দুটো আয়াত পড়লাম। আহ সো আমরা ইনশাল্লাহ আগামী দিন আরো দুটো আয়াত পড়বো। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে ভালো যা কিছু করেছি সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা আজকে যদি ভুল কোনো কিছু করে থাকি, সেটার দায়ভার আমার, আল্লাহ আমাদেরকে সেটার জন্য ক্ষমা করুন এবং আল্লাহ আমাদেরকে সেটা ভুলিয়ে দিন। আমাদের আহ, জ্ঞানে আল্লাহ বারাকা দান করুন। আজকে যেহেতু শুক্রবার, ইয়ামুল জুমুয়াতে আমাদের দায়িত্ব হচ্ছে সূরা কাহাফ পড়া, শুরু থেকে শেষ পর্যন্ত, বা অ্যাটলিস্ট প্রথম 10 আয়াত পড়া। এটা ওসিমা মিন দাজ্জাল, এটা দাজ্জালের প্রতিষেধক। আর আজকে যেহেতু ইয়ামুল জুমুয়া, আমরা বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর সালাওয়াত এবং সালাম পেশ করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আবার আপনাদের সাথে আমরা পরবর্তী দুটো আয়াত নিয়ে হাজির হব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।